বড়বাবু, আমি নারাই, আপনার কষ্ট হচ্ছে, আমি নারাই। বলছি মিঠাই, তুমি যে আমাকে সাহায্য করতে চলে এলে, দাদু যদি তোমায় বকাবকি করে? দাদু দাদু আর কি বলবে, দাদু একেবারে ভগবানের মতো, একদম মাটির মানুষ। দাদু বড়জোর বলবে, কিরে মিঠাই তুই অন্যায় করেছিস, আমি তোকে গান ধরে উঠবাস করাবো। হ্যাঁ হ্যাঁ, তখন মিঠাই কিছুক্ষণ গান ধরে উঠবাস করবে, তারপর বলবে, দাদু আমি আর পারছি না গো, প্লিজ গোপাল হেল্প। এই না মিঠাইয়ের একটা দোষ, এত বাড়াবাড়ি করে ফেলে মিঠাই। ওই পরের বাটাগুলো আমি একটু দিয়ে দিই। আমি নিশ্চিন্ত আজ যে বাড়ির সবাই পেট পুরে ভালোভাবে খেতে পারবে। আর হ্যাঁ, তুমি যে এত রিস্ক নিয়ে আমাকে হেল্প করতে এলে, তার জন্য থ্যাংক ইউ। তুই ভেবে দেখো, সেরেছে রাজীব। যদি আমাদের স্বামী সিদ্ধানন্দ এই দৃশ্যটি দেখে, তাহলে একটা কেলেঙ্কারি হবে, বুঝতে পারছি। কি কি বলছেন বলুন তো, মানে এরকম সব্বনিশে অলক্ষণে কথা বলবেন না। এই দৃশ্য যদি একবার সিদ্ধার্থ চোখে পড়ে তাহলে কি, হ্যাঁ, ব্যাস হয়ে গেল, সব শেষ। ভাই সিদ্ধার্থ, মানে শোনো না, বলছি তুমি না এটা নিয়ে কোনো ঝামেলা করো না। না না রাজীব দা, আমি না কথা দিয়ে কথা রাখি। আমি যে সইটা কেন করেছিলাম সেটা আমি ভুলিনি, মনে আছে আমার। কিন্তু দাদাইর এটা জানা উচিত। আমি দাদিকে ডাকছি। ওরে বাবা, সিদ্ধার্থ! বাহ, রংটা কি সুন্দর বেরিয়েছে দেখেছো, গন্ধটাও কি ভালো বেরিয়েছে। পুরো রান্নাটাই তো তুমি করে দিলে। না না বড়বাবু, রান্না করা হেল্প করা কি এক নাকি? আপনি তো রান্না করবেন। গোপাল, বড়বাবুকে এরকম হেপ্পি তো দেখিনি কখনো। দেখো সিনটা দেখো। কি হচ্ছে এখানে? মিঠাই তুমি এখানে কেন? তুমি কি মাংসটা রাঁধছো নাকি? না, আমি কেন রাঁধবো? বড়বাবুই রান্না করেছেন। আরে বড় বড় ঠাকুররাও একটু হেল্প না করলে রান্না করতে পারে নাকি? আমি তো শুধু সেইটুকুই করছিলাম। দ্যাটস আ লাই দাদাই, দ্যাটস আ টেরিবল লাই। মাংসের রং দেখে বোঝা যাচ্ছে ওই রান্নাটা করেছে। শোনো দাদাই, তুমি ওকে স্পেয়ার করবে না, দিস ইজ নট ডান। বাবা, তোমার নাতিকে কি কেউ বিচার করতে বলেছে নাকি? সবটাতে ওর ওস্তাদি কেন? ও নিজে পারতো এরকম রান্না করতে, হ্যাঁ? আর এই নিয়ে যেন মিঠাইকে এরপরে কোনো কথা না শোনায়। প্রত্যেকের একটা মানবিকতা বোধ থাকে, এবারের প্রত্যেকের মানবিকতা বোধটাই চলে গেছে। মানবিকতা? মানবিকতা কার চলে গেছে এই বাড়িতে? না 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 না, বলো আমাকে, আমি শুনতে চাই, বলো কে? রাজীব কুমার, হ্যাঁ দাদাই। সিদ্ধার্থ বোধহয় মুচলেখাটা সই করেছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটু দেখি যেতে দাও। আমার একটা কথা আছে দাদাই। দেখুন, বাবা মেয়ের সম্পর্কের মধ্যে কি কোনো নিয়ম থাকতে পারে? আর যদি আপনি কোনো অসুবিধায় পড়েন, তাহলে মামি ডার্লিং কি দূরে সরে থাকতে পারবেন? তা সে যতই নিয়মের ব্যাপার থাকুক না কেন। একেবারে কাঁদতে কাঁদতে ছুটে চলে আসতো। রাজীব দা, তোমরা মিঠাইয়ের কোনো দোষই দেখো না, তাই না? না না, দেখছি তো
দেখছি মিঠাই তুমি কেন হেল্প করেছো? তা কি করবো বলো দাদু, তুমি বড়বাবুকে এত কড়া একটা শাস্তি দিয়েছো যে বড়বাবু ঘেমে নিয়ে ভয় একেবারে একসার হয়ে গেছেন। সত্যি তো, কতজন লোকের রান্না, কতজন খাবে, কিছুটা যদি গন্ডগোল হয়ে যেত তাহলে তো বড়বাবু একেবারে লজ্জায় পড়ে যেত না, সেটা আমি কি করে হতে দিতাম। আর তোমার নাতি তো এমনিতেই এক টানে এত বকাবকি করে না সবাইকে, আরে এরকম সিচুয়েশনটা তো বুঝতে হবে নাকি? না না, আমি তো কোনো সিচুয়েশনই বুঝি না, সব সিচুয়েশন তোমাদের জিনিয়াস বোঝে। সেই জন্য তো সারা সিনিয়র টেস্টের পিছনে দৌড়েছিল আমার কলিগদের সামনে, মনে নেই? এই একটা কথা নিয়ে কতবার কথা শোনাবে তুমি মিঠাইকে? এই হলো তোমার নাতির দোষ বাবা। মানে কেউ যদি কোনো এক মুহূর্তে কোনো একটা অন্যায় করে বসে তাহলে সারা জীবন মনেও রাখে, আবার সারা জীবন সেটা নিয়ে কথাও শোনায়, অথচ নিজে এক্সপেক্ট করে সবাই সেটা ভুলে যাবে যদি ও কোনো অন্যায় করে বসে। যাকে আমি আর এসব নিয়ে কোনো কথা বলতে চাই না। তুমি মাংসটা খেয়ে দেখবে তো? দাদু না। আমি দিচ্ছি। তুমি না নিজেকে একটু কন্ট্রোল করো, জানো তো? এই মিষ্টি আর মাংস এতে কন্ট্রোল করে কিছু হয় না। আসলে আমি নেই, আমি আছি। বা ওই খাবারটা আরে বড় দেখে তোলো বাবা, বড় বড়। আরে কি বাকি দিয়ে দিই। হ্যাঁ মানে থাক, আমরা পরেই, ছোট মামা কি বলেন, আমরা পরে 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 খাবো। ভয় পেয়েছে। দাদা কেমন হয়েছে? সমরেশ, আমি এই স্বাদে পরিতৃপ্ত হয়ে তোমার সাজা কমিয়ে দিলাম। তুমি আজকে খালি নিজের হাতে সবাইকে পরিবেশন করবে। তোমাকে সেই কাজে সব ছেলেরা সাহায্য করবে। সিদ্ধানন্দ বাদ যাবে না। আমি ওসব করতে পারবো না। না না, পারবো না বললে তো হবে না। আজকে যে যা পারে না সেটাই তো করতে। ধরো আজকে ছেলেরা মেয়েদের পরিবেশন করবে। রাজি হয়ে যাও দাদু ভাই, নিজের হাতে বউকে খাওয়ানোর যে কি আনন্দ তা তুমি বুঝতে পারবে না। আমি আবার সে রসে বঞ্চিত, আমার গিন্নি গেছে আশ্রমে, তাই আমি কাউকে পরিবেশন করতে পারবো না, খালি খেতেই পারবো। আচ্ছা আচ্ছা, তাই হবে খন। দাদাই আপনার এক একটা সিদ্ধান্ত একেবারে যুগান্তকারী, এ ভাবা যাচ্ছে না। হ্যাঁ, এই প্রস্তাবে আমি সানন্দে রাজি। আমি পরিবেশন করব, সিদ্ধানন্দ পরিবেশন করবে। এই যে একদম বাজে কথা বলবে না। শোনো, আজকে কিন্তু আগে থেকেই ঠিক হয়ে গেছে, যা করব আমরা সবাই একসঙ্গে করব। মিঠাইকে শাস্তি দেওয়ার জন্য একেবারে ব্যস্ত দাদুর নাতি। এতই যদি শাস্তি দেওয়ানোর ইচ্ছে, তাহলে আবার সোয়েটার আনার কি দরকার ছিল বাবু? আর ছবি তোলারই কি দরকারটা ছিল? ননসেন্স। এ অমু, তাহলে পরিবেশন করার ব্যবস্থা করে ভাত মাংস গরম গরম খেয়ে নেওয়া যাক। আমি এই মাংসগুলোকে বালতিতে ঢালার চেষ্টা করছি। আর আমি আজকে দেখি তোদের টপ কর্পোরেট বাবু কিভাবে কোথাও কোনো মাংসের ঝোল না ফেলে পরিবেশন করে। রান্না করা তো দূরস্থান। দাদাই একটা বিষয় কিন্তু আপনারা কেউ লক্ষ্যই করলেন না। আমাদের সিদ্ধানন্দ শুধুমাত্র রান্নার রং দেখে বলে দিল যে এটা মিঠাইয়ের করা রান্না। বলছি, হৃদয়ে হৃদয়ে টান না থাকলে এই জিনিস হয়? তুমি মানে যে কোনো সময় শুরু হয়ে যেতে পারো, তাই না দাদাই? এই মিঠাই লুকিয়ে লুকিয়ে হেল্প করার ব্যাপারটা না কিন্তু আমি আর টলারেট করবো না, কারণ আমি বলে দিলাম। কি মনে হচ্ছে রাজু কুমার, মিঠাই একদিন না একদিন পারবে না সিদ্ধার্থকে দিয়ে সমরেশকে হেল্প করাতে? পারবে দাদা, পারবে। এই মেয়েটার আশ্চর্য ক্ষমতা। শুধু আমাদের আজকের মধ্যে হেপ্পি মিঠাইকে যেভাবেই হোক ফেরাতে হবে। স্বামী সিদ্ধানন্দ যদি এটা করে দিতে পারে তবেই এই সস্তয়ন সার্থক হবে। তাহলে চলো বলি, জয় গোপাল। না,
ইয়েস, পারফেক্ট। আরে আসুন 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 আসুন। এই ছোট বৌদি, ব্যবস্থা তো দারুণ। দারুণ দারুণ। এই শ্রী, মিঠাইকে ডাক। আরে সিদ্ধার্থ পরিবেশন করবে, মিঠাই খাবে, এটা তো নিজের চোখে দেখতে হবে। কেন পিপি? দাদাভাই তো ভাইফোঁটার দিনও পরিবেশন করেছিল। হ্যাঁ, সে তো আমাদের দেখা সৌভাগ্য হয়নি না। আজকে পিকনিকে এসে আমাদের সব বড়েরা পরিবেশন করে খাবে, এটা তো একটা দারুণ অ্যাচিভমেন্ট না? যা যা যা, ডাক ডাক। ডাকছি। দারুণ অ্যাচিভমেন্ট বল। বুঝতে পেরেছি, যত না মিঠাই আনন্দ পাচ্ছে তার ডবল আনন্দ তো তুই পাচ্ছিস ছোট বৌদি। সে তো 100 বার পাবি, কিন্তু তোর একটা ভুল কাজ করেছিস। কি ভুল করলাম? দেখ, পিচবোর্ডের পর তো আর পরিবেশন করতে পারবে না, না? তাহলে আমাকে ভুবনেশ্বর যেতে হবে, তার থেকে আমি পরে বসবো, তোরা বস। তুই হাজির করা আছে, বস বস। আরে আমাকে আগে কেন বসাচ্ছিস? বাবা, কি দুঃখ আমার মাটার, কি দুঃখ। যেন নতুন বিয়ে হয়েছে, বরকে মিস করছে। না, খুব বেড়েছিস নন্দা। আরে মা, মা বসো বসো, এত দুঃখ পেতে নেই। তোমার জামাই আছে না, সে তার মামি ডার্লিংকে ঠিক সলভ করে দেবে, তুমি দেখো। এটা কিন্তু ঠিক বলেছিস নন্দ। এই ছোট বৌদি দাঁড়িয়েছিস কেন? বস না, বস 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 বস। আরে বস। এই ছোট বৌদি, একটা কথা না বলে থাকতে পারছি না। দেখ, আমার জামাইটা কিন্তু সত্যিই খুব ভালো মানুষ। সে আর বলবে। এসো 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 মিঠাই, এসো 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 এসো, বসবে, এসো। নাও নাও নাও, যাও বসো বসো বসো। হ্যাঁ, না বললে তো হবে না। প্রত্যেক দিন তুমি রেধে বেড়ে আমাদের পরিবেশন করে খাওয়াও, আজ তোমার বর তোমাকে পরিবেশন করবে। হ্যাঁ, আরে বাবা, ওকে একটু খাটাখাটনি করতে দাও, ওর এত সুখ তো মেনে নেওয়া যায় না। দেখো, আমাকে তো প্রত্যেক দিনই সকাল থেকে 1000 রকমের হুকুম তামিল করতে হয়। সংসার ধর্ম করি তো, আমার তো সারা জীবনটাই তোমার এই দিদির হুকুম মানতে মানতেই কেটে গেল। হ্যাঁ, বুড়ো হয়ে গেলাম এই করে করে। এদিকে স্বামী সিদ্ধানন্দ পায়ের ওপর পা তুলে সারাক্ষণ শুধু সেবা যত্ন ভোগ করে। না না, এ তো সহ্য করা যায় না। তুমি বসো, যাও 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 যাও, বসো বলছি। ও হো 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 হো, আসো দেখছি তুমি হেভি ব্যাটিং করছো। হ্যাঁ, বৌদিকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছ। হ্যাঁ বৌদি, হ্যাঁ বৌদি, এই লোকটা তোমাকে এত বদনাম করছে আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো। হ্যাঁ, ও কি হুকুম তামিল করে, কি করে ও? আর তার চেয়েও বড় কথা, আমি বাড়িতে কোন প্রিভিলেজটা পাই? কি বলছিল রাজীবদা? আমি নাকি পায়ের ওপরে পা তুলে সেবা যত্ন এনজয় করি? রমেশ, রাজীবদা, দিদিয়া তোমার জন্য যা করে না, কেউ কারোর জন্য এত করে না। ভাইয়া, এই লোকটার সাথে আমি বাড়ি গিয়ে বুঝে নেব, তাই না? কিন্তু সিড, তোর রাজীবটা কিন্তু তোর ব্যাপারে যেটা বলেছে খুব ভুল কিছু বলেনি। মিঠাই যেমন সারাক্ষণ তোর হাতের কাছে সবকিছু এগিয়ে দেয়, তোর কখন কোনটা দরকার সেটা দেখে, আমরা কিন্তু অত পারি না, কি মা? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস নন্দা, আমি একমত। আমিও। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স অফকোর্স অফকোর্স। তোমরা তো তোমাদের জিনিয়াস বৌমার গ্রেটনেস ছাড়া আর কিছু দেখতেই পাও না চোখে। রাজীবদা, বলছি খাওয়া দাওয়া শুরু হবে না? হ্যাঁ হ্যাঁ, শুরু হবে তো, শুরু হবে তো। এই সবাই বসো বসো বসো। হ্যাঁ, এই মিঠাই, তুমি চলো তো খেতে বসবে। আজ একটা দিন আমরা আনন্দ করতে এসেছি, শুধু আনন্দ করবো। চলো চলো। সীতামা দিদি, আমার কথাটা শোনো। বড়বাবু এখনো খাননি, কাকা খায়নি, আমি কি করে খাবো বলো? থাক না। জানতাম জানতাম তুই এই কথাটা বলবি। পালাচ্ছিস কোথায়? হ্যাঁ, পালাচ্ছিস কোথায়? বসবি, চল চ। কোন মোলা খাবি আমার কাছে? চুপ করে এখানে বসবি। চুপ, আবার চুপ। একদম বাজে কথা না, চুপ। তোরসা এখনো আসেনি? তোরসাকে ডাকা হয়নি? সর্বনাশ রাজীব, পড়েছ কি? তোর সাথে এসে বলবে মিঠাইকে ডাকা হয়েছে, ওকে ডাকা হয়নি কেন? হ্যাঁ রাজীব, যাও ডেকে এনো। এই শ্রী, বসে পড়। আমি মানে মানে আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। গিন্নি, বলছি আমি তাহলে যাব তো? দেখো, তুমি অনুমতি না দিলে কিন্তু আমি যাব না। তুমি বাড়ি চলো,
তারপর যা হবার হবে তুমি বুঝবে, সবটা বুঝবে। আর তুমি বসো না, কি সব বলছো? খুব বার বেড়েছো জানো তো, খুব বার আচ্ছা আচ্ছা, বসো বসো বসো, আরে বসো না। বৌদি বৌদি সিট 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 বৌদি। মাংস ভাত হাজির, মাংস ভাত হাজির। আচ্ছা বলি যে ব্যাচ পুরো বসলো নাকি কেউ বাকি আছে? আঙ্কেল আঙ্কেল ব্যাচ রেডি, আপনি আমাকে ভাতটা দিন। আচ্ছা। সিট, তুমি মাংসটা নাও। এই অমু, হ্যাঁ বলছি তোর ভাইপোকে একবার জিজ্ঞেস করে নে ওই পরিবেশনটা ঠিক করে করতে পারবে কিনা। মানে আমাদের মতন ওই ছোটবেলা থেকে প্যান্ডেলে পরিবেশন করার অভ্যেস নেই না। কাকাই, তোমার দাদাকে প্লিজ বলে দাও যে উনি যেইভাবে মাংসটা রান্না করেছেন ঠিক সেইভাবেই আমি সার্ভ করে দেবো, চিন্তা যাতে না করে। দাদা, তুমি শুনতে পেয়েছো তো? তোমাদের এই বাপ ব্যাটার না বাঘ বিতণ্ডা আমার আর সহ্য হচ্ছে না। তোমরা দয়া করে একটুখানি চুপ করো। বলছি যে তোরসাকে তো দেখতে পাচ্ছি না, তোরসা না আরও তো শুরু হবে না। আচ্ছা অমু, তুই এদিকটা সামলা, আমি আরেক বালতি মাংসের ব্যবস্থা করছি। হ্যাঁ স্যান্ডি কোথায়? আরে আজকের এরকম একটা দৃশ্য, এটার ভিডিওটা তুলতে হবে না? বাবা, একটা দিনই তো আমাদের বরের একটা যত্ন করে পরিবেশন করবে। হাজির হাজির হাজির। তোমরা শুরু করো, ভিডিও রেডি। ভালো করে তুলবি। আহা, না না না, ওভাবে নয়, ওভাবে নয়, দূর বাবা। এই তোরসা, এসো এসো এসো, বসো বসো, নিজের জায়গায় বসো, এসো এসো, বসো বসো বসো, হ্যাঁ বসো। আচ্ছা, মোদক বাড়ির পিকনিকের মধ্যাহ্ন ভোজের পর্ব শুরু হতে চলেছে। এই যে ছোট ভাই ক্যামেরা আমার দিকে। শ্রী, দেখেছিস দেখ কি করে লোকটা। ভাগ্যিস করে, কারণ রাজীবের মতন জামাই প্রত্যেক বাড়িতে থাকা উচিত। রাজীব বাবা জীবন তুম লাগে হো। আর মোদক বাড়ির চড়ুই ভাতির মধ্যাহ্ন ভোজের পর্ব শুরু হতে চলেছে। আপনারা এক্ষুনি দেখতে পাবেন কিভাবে স্বামী নামক একটি শোষিত, নিপীড়িত, বঞ্চিত জাতি স্ত্রী নামক প্রবল, প্রতাপশালী এবং পরাক্রমশালী জাতিকে পরিবেশন করতে বাধ্য হচ্ছে। রাজীব, আজ মনে হচ্ছে তোমার বাড়িতে গিয়ে কি আর বলবো ভাই সোম, আমি তো চিরকালই শোষিত, বঞ্চিত, উঠো না গিন্নি, খেতে খেতে উঠতে নেই শোনা। বড়জামাইবাবু, তুমি কিন্তু সকাল থেকে দিদিকে খুব জ্বালাতন করছো, হয় আর করো না প্লিজ। আচ্ছা বলছি, তোমরা সবাই বসে পড়ো না, আমি সার্ভ করে দিচ্ছি। কেন গো, তোমার কার্তিক ঠাকুরের হাতে বালতি দেখে কষ্ট হচ্ছে? সত্যি, তোমার কার্তিক ঠাকুর এখন হাতে বালতি নিয়ে তোমাকে পরিবেশন করবে, ভাবা যায়? সেটা এখন দেখতেও হবে। জাগে 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 জাগে, মধ্যাহ্ন ভোজ পর্ব শুরু হচ্ছে। প্রথমে শুরু করছে রাতুলানন্দ। রাতুলানন্দ অন্ন পাত্র নিয়ে দৃঢ় পদক্ষেপে তার স্ত্রীর দিকে এগিয়ে চলেছে। আজকের দিনে যে যার নিজের স্ত্রীকে যত্ন করে পরিবেশন করবে, এই ছিল শর্ত। রাতুলানন্দ তার গম্ভীরানন্দ স্ত্রীর পাতে এবার অন্ন প্রদান করছে, ভাত দিয়ে। দেখ সিডি, একটু মাটনটা দাও। শ্রী, দেখো তো কোন পিসটা দেবো তোমাকে, নলির হাটটা দেবো? দাদা ভাই, আমাকে প্লিজ মাংসটা তুই সার্ভ করে দিবি। একজন চেষ্টা করছে এই সুযোগে আমার সাথে কথা বলার, কিন্তু আমি তো সেটা বলবো না। ও মা, দুজনের কথা বন্ধ নাকি? হ্যাঁ ধরা, সব বাজে আর কি আমি আর নিতে পারছি না।
ওয়েল ইন দ্যাট কেস আমি তাহলে মুখ বন্ধ করেই সার্ভ করব। আর তুমিও কিন্তু কোনো কথা বলবে না, হ্যাঁ? আর আমি যতটা দেবো তুমি ততটা খাবে। ও ও দাঁড়াও দাঁড়াও, আর এক হাতা প্লিজ। শ্রী, বলছি ইন ফিউচার আর কোনো প্রমিস করিস না, তুই অলরেডি কথা বলে ফেলেছিস। চলে আয় চলে আয় চলে আয়। আচ্ছা এবার সিদ্ধানন্দ। থাঙ্কু। মাংস খাবে নিশ্চয়ই।